প্রস্রাব দিয়ে রক্ত ঝরলে একটু সচেতন হবেন, কারণ প্রস্রাবে রক্ত যাওয়ার একটি প্রধানতম কারণ হচ্ছে প্রস্রাব থলি, কিডনির নল বা ইউরেটার অথবা কিডনির ক্যান্সার রোগ হতে পারে। এই প্রস্রাবের সাথে যদি পুরো প্রস্রাবটা লাল হয়ে যায় এবং যদি তার সাথে কোনো ব্যথা না থাকে, তাহলে কিন্তু খুবই দুশ্চিন্তার বিষয়। তাহলে আবার স্মরণ করিয়ে দিই, যদি দেখেন যে আপনার প্রস্রাব পুরোটা লাল, মানে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এই লাল হওয়ার সময় ব্যথা হচ্ছে না, এবং এই প্রস্রাব লাল হওয়া ভালো হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যে, আপনি হয়তো একটা ওষুধ খেয়েছিলেন কিন্তু ভালো হয়ে গেল, আপনি বলবেন যে ভালোই তো ছিলাম, আবার 2 বছর পর হঠাৎ করে প্রস্রাব দিয়ে রক্ত পড়ল, অবশ্যই এটাকে ক্যান্সার বলেই মনে করতে হবে। এবং এই ক্যান্সার ধরার প্রথম হাতিয়ার বা অস্ত্রই হচ্ছে সিস্টোস্কোপি। কাজে ডাক্তার যদি আপনাকে বলে যে আপনার সিটি স্ক্যান করতে হবে, সিস্টোস্কোপি করতে হবে, তাহলে মানে তার সাথে তর্কে জড়াবেন না আর গড়িমসিও করবেন না, আপনি রাজি হয়ে যাবেন। যদি অর্থের সমস্যা থাকে, সরকারি হাসপাতাল প্রচুর আছে আমাদের দেশে, এবং প্রায় প্রতিটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ইউরোলজিস্ট আছে। তারা আপনার সিস্টোস্কোপি করবে, সিটি স্ক্যান করবে, করে নির্ধারণ করবে যে আপনার প্রস্রাব থলিতে, কিডনির নলে অথবা কিডনিতে ক্যান্সার আছে কি নেই। যদি ক্যান্সার থাকে তাহলে তার চিকিৎসা করতে হবে। আর যদি ওই যে কথায় আমি বারবার বলি যে সময়ের 1 ফোঁড়, অসময়ে 10 ফোঁড় হলেও কিন্তু সারানো যায় না। কাজে যদি ক্যান্সারটা প্রাথমিক অবস্থায় থাকে, একবার ভাবুন তো, ছোট্ট একটা অপারেশন, মাত্র 10 মিনিট, 10 মিনিটে প্রস্রাবের রাস্তা দিয়ে পেশাবের থলির ভেতর থেকে ক্যান্সারটাকে নির্মূল করে দেওয়া সম্ভব। একদম শেকড় বাকড় সহ ওটাকে পুরোটা উঠিয়ে নিয়ে আসা সম্ভব। এবং এর জন্যে বাইরে আপনি পরদিন যখন বাড়ি যাবেন, আপনার স্ত্রী বা আপনার মা খুঁজেই পাবে না কোথায় অপারেশন হয়েছে। এবং এইরকমই একটা গল্প হলো যে আমাদের এক ঘনিষ্ঠ বন্ধুর বোনের স্বামীর আমরা যখন অপারেশন করলাম, পরদিন আমার সেই বোনটি, মানে আমার বন্ধুর বোন আপা, আমাকে জিজ্ঞেস করছে, ভাই কোথায় অপারেশন করলাম, মলম কোথায় লাগাবো? মানে মলম লাগানোরও জায়গা থাকবে না, কারণ অপারেশনটা তো হবে পেশাবের রাস্তা দিয়ে, কেউ দেখতেও পাবে না, ওকে কাপড় খুলেও রাখতে হবে না। কাজে এত সহজ একটা অপারেশন জটিল হয়ে যাবে কখন? যখন আপনি দেরি করে আসবেন। কিভাবে দেরি করবেন? প্রথমে একটা এলাকার হাসপাতালে যাবেন, ওই এলাকার ডাক্তারের কাছে যাবেন, এলাকার হাতুড়ে ডাক্তার বা ওষুধের দোকানদার আপনাকে রক্তবন্ধের ওষুধ দেবে, তাই না? রক্তবন্ধের ওষুধ খাবেন আর অ্যান্টিবায়োটিক খাবেন, খেলে পরে রক্তটা বন্ধ হয়ে যাবে। আপনি ভাববেন যে আপনার রক্ত বন্ধ হয়ে গেছে, মানে রোগটাই ভালো হয়ে গেছে। কয়েকজন আবার এর চাইতেও বাড়তি কাজ করে, তারা যায় হোমিওপ্যাথির কাজ। হোমিওপ্যাথি বলবে যে একেবারে নির্মূল, মানে শেকড় বাকড় সহ আমরা উঠিয়ে ফেলবো রোগটাকে, ফলে দীর্ঘদিন খাওয়াতে থাকবে ওষুধ, এবং চলে যাবে আরও হয়তো 1 বছর, 6 মাস, 1 বছর, 2 বছর। যখন আমাদের কাছে আপনি আসবেন, তখন দেখা যাবে যে ও, ক্যান্সার তো আর পেশাবের থলির মধ্যে সীমাবদ্ধ নেই, ক্যান্সারটা ছড়িয়ে গেছে পেশাবের থলির বাইরে, তার লিম্ফ নোডে অথবা অন্য কোনো জায়গায়। তখন আর কিভাবে আপনাকে চিকিৎসা করা সম্ভব? তখন আপনি বলবেন, এদেশে তো হলো না, এবার যাব আমি ভেলোরে। ভেলোরে গিয়ে ওরাও আবার সিস্টোস্কোপি করবে, বায়োপসি করবে, সিটি স্ক্যান করবে, ওরাও বলবে, না রে ভাই, এই রোগ তো বাইরে চলে গেছে। হ্যাঁ, এখন আপনার পেশাবের থলি ফেলে দিতে হবে, আপনাকে কৃত্রিমভাবে একটা থলি বানিয়ে দেওয়া হবে পেটের নাড়ি দিয়ে, এবং পেটের ডান পাশের বাইরে একটা ব্যাগ স্থাপন করা হবে, সেই ব্যাগের মধ্যে পেশাব আসতে থাকবে। তো এটা তো সহজে কেউ মানতে পারবে না, ফলে আবারও ফেরত আসবে আমাদের কাছে। এমনই একজন রোগী যশোর থেকে আমার কাছে এসছেন। তিনি প্রথমে বাংলাদেশে চিকিৎসা নিয়েছেন, তারপরে ভারতে গেছেন, ভারত থেকে আবারও আমাদের কাছে বাংলাদেশে এসছেন। এইভাবে টানা হাঁচড়া কেন করতে হচ্ছে? ওই যে বললাম, কাহিনীটি কিন্তু ছিল ছোট্ট একটা কাহিনী ছিল, যে প্রথমে রক্ত গেছে, তখন তিনি একজন বিশেষজ্ঞর কাছে আসেন নাই, তিনি গেছেন হাতুড়ে ডাক্তারের কাছে এবং হোমিওপ্যাথির কাছে। এর ফলে আজকের এই ভোগান্তি। এখন আমরাও সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার নাম জপছি, তিনিও জপছেন যে এর থেকে কিভাবে উদ্ধার পাব। তা উদ্ধার পাওয়ার সহজ উপায় হচ্ছে
সময়ে করিও কাজ, করিয়া ভাবিও না। কাজেই ওই যে কি যেন, সময় থাকতে সাধন না করলে সাধন হয় না, তেমনি আপনার যখন প্রথম রক্তটা পড়েছে সাথে সাথেই আপনার পাশেই যে বিশেষজ্ঞ আছে, ইউরোলজিস্ট, তার সাথে দেখা করুন।